दुकान था जो बाहर में এখানে আসার কারণটা আমি জানি না, আর বলতেও পারছি না। কারণটা সবাই জানো, এই জায়গাতে কেন আসে, কিসের জন্যে আসতে হয়, কেনই বা আসতে হয়। তো মানে এত রাত্রে, আমি রাত্রি 9টা 9:30টার সময় যে শ্মশানে আসবো এটা আমার ধারণা ছিল না, হঠাৎই আসতে হলো। যাই হোক, একটা খবর পেয়ে আমরা এখানে এসেছি। আসতাম না, ইচ্ছে ছিল না, তারপরে কানে শুনলাম তো আমি যাই, তাহলে একটু তাদের সঙ্গে দেখাও হয়ে যাবে, আমারও দেখা হয়ে যাবে। চেনা জানা হোক বা না হোক, তার সাথে আমার পরিচিতি বাড়ুক বা না বাড়ুক, কিন্তু এই যে একটা কানে শোনার জিনিসটা না, খুব অন্যরকম একটা ব্যাপার লাগে। আর এখানকার মন্দিরগুলো সত্যি সুন্দর। এটা হলো বজরংবলীর মন্দির। তো দাঁড়িয়ে প্রণাম করলাম, প্রণাম জানালাম বজরংবলীকে, বাবা ভোলেনাথকে, সবাইকে প্রণাম জানিয়েছি। শ্রাবণ মাসের জন্য এখানে কি এত জমজমাট না? এখানে সবসময় জমজমাট হয়? তোমরা একটু জানিও তো, যারা এদিকে কলকাতায় যারা থাকো তারাই জানতে পারবে। এই ঘাটটায় ভূতনাথ ঘাট মনে হয় যত সম্ভব নাম। এক সময় নিজের উপর আমার ভীষণভাবে হাসি পায় যে যেই জায়গায় আসি সেই জায়গার নামটা আমি মনে রাখতে পারি না। ভূতনাথ ঘাটই তো, হ্যাঁ ভূতনাথ ঘাট ঠিকই বলছি আমি। তো এখানে ছোটো ছোটো জিনিসগুলো দেখছিলাম কেমন লাগে। তো শিবলিঙ্গ দেখছিলাম, শিবলিঙ্গগুলো দেখছে কি রং করা, আর হালকা না নিয়ে যাওয়া যাবে না। 2 দিনের জল পড়বে, তারপরে আবার যেই কাজ সেই হয়ে যাবে, তো ফালতু হয়ে যাবে। আর এগুলো যদি মেলা থাকে তাহলে তো এদের তো ঠাই ঠিকানা পাওয়া যাবে না। তার থেকে ভালো যেখানে মন্দির আছে, যারা কন্টিনিউ বসে তাদের কাছ থেকে নেওয়া অনেক ভালো আছে। তো এইভাবে আর নিলাম না, কিন্তু দেখছিলাম না, আমার মতো কিছু থাকলে অবশ্যই নিতাম। মালা কানেক্টানে সব কিছুই ছিল। একটা সেট পছন্দ হলো, সেটা 450 টাকা বলছিল। আমার তো দেখেই মাথা ঘুরে গেল, যেটা 450 টাকা। যে সেট অনলাইনে 150 টাকা 180 টাকা দাম আছে। যাই হোক, ওদেরও তো ব্যবসা করতে হবে, হয়তো দাম করলে পাওয়া যেত। আর গঙ্গায় এসছি, আর গঙ্গাকে গায়ে দেবো না সেটা তো হয় না, গঙ্গাকে প্রণাম জানাবো না সেটাও তো হয় না। তো প্রথমে নামতে চাইছিলাম না রাত্রি বলে, তারপরে দেখলাম যে ওই ধারে, মানে এখানে পরপর অনেকগুলো ঘাট রয়েছে। দেখছি যে পরপর অনেক কজন নামলাম, মানে কেউ মারা গেছে তাদের। একজনকে বলছিল তুই এভাবে কর ওইভাবে কর, তারপরে সাহস করে একটু নেমে পড়লাম। না রাত্রে তো সেরকমভাবে ঘাটে আসা হয়নি, নামা হয়নি। যাই হোক, মা গঙ্গাকে প্রণাম জানিয়ে গায়ে নিয়ে নিলাম। আর জল নিয়ে যেতে পারিনি, জল নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, আমি পারবো না বলে নিয়ে যেতে পারিনি জল। নাহলে এখান থেকে একটা জার কিনে মা গঙ্গাকে নিয়ে যেতাম। আমার ঘরের গঙ্গাটা প্রায় শেষের দিকেই ফুরিয়েই এসছে। আর লঞ্চ থেকে তো খুব আনন্দ লাগছিলো, ভালো এক সময়ের জন্য যাই, কোথা থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় ঘুরবো বলো, সেই তো আসতে হবে বাড়িতেই। সেই 4 দেওয়ালেই এই স্থান, আমাদের বাড়ি ছাড়া আমাদের কোনো কিছু নেই। যাই হোক, শ্মশান আমি এর আগেও গেছি, মালদায় যখন ছিলাম। ধরো মালদায় যে আমাদের শ্মশান রয়েছে, সেখান থেকে আমি মরা দেখেছি, অনেক রকমের মরা আসতে দেখেছি। পুড়তে দেখেছি, কেউ খড়িতে পুড়িয়েছে, কেউ ইলেকট্রিকে পুড়িয়েছে। আর এই ভুট্টার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও আমি ভুট্টা পাইনি। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে পড়েছিলাম, এত ফুলের গন্ধে মাথাটা ধরে গেছিলো, আর ভিতর ঘাটতে শুরু করেছিল, মানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি। আর জিলেপি একদম বাজে 3rd ক্লাস জিলেপি ছিল। আমি এইভাবেই খেলাম যে মিষ্টির দোকানটা হয়তো নতুন নয়, কারণ যেভাবে পরিপাটি করে রাখা ছিল ওটা স্থানীয়, মানে প্রতিদিনই বসে দোকানটা, সেইভাবেই খেলাম। কিন্তু যাই হোক, ভালো ছিল না, সেটা আলাদা ব্যাপার। এখানে এসে ভিডিও করার কোনোরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক, মনে হলো যে আমি যখন এসছি, সে যতটুকুই হোক, 3 মিনিট হোক 5 মিনিট হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে সবাই ডাকবে। এখানে তো আমি পুজো দিতে আসিনি, দূর থেকে তো আমি বাবা ভোলেনাথকে প্রণাম জানিয়ে দিয়েছি, বজরংবলীকে প্রণাম জানিয়ে দিয়েছি। এখানে দেখো, কেউ তো ইচ্ছে করে শ্মশানে আসে না, কারোর তো ইচ্ছে করে না যে শ্মশানে যায়। মন্দির থাকলে সেটা আলাদা ব্যাপার, সবাই পুজো দিতে আসবে। আর যেখানে শ্মশান সেখানে মন্দির, বাবা ভোলেনাথের মন্দির থাকবে, এটা আমি দেখেছি। তো সে স্বাভাবিক ব্যাপার থাকাটা। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা, এখন বাড়িতে ফিরি।
আর এখানে কাউকেই না আসতে হয় এই জায়গাতে, আমার বলাতেও কোনো যায় আসবে না, কেননা দেখো আসতে হবে, কত খড়ি রাখা রয়েছে না, যারা খড়িতে ইচ্ছে হয় হয়তো তারা খড়িতে পুরোই হয়তো, আর যারা ইলেকট্রিকে তারা ইলেকট্রিকে। কিন্তু দেখো আমাকেও কিন্তু আসতে হবে, সে যেদিনই আসি, এটাই হলো শেষ ঠিকানা। ঘর হলো প্রথম ঠিকানা, আর শেষ ঠিকানা হলো এটাই আমাদের মানুষের জীবনে। তা আসতে হবে, সে যতই যা বলি। সামনেখানে একটা সাদা কাপড়ে মোড়ানো ছিল, দেখতেই পেলে। তো এইসব থেকে ভয় লাগে না, কারণ আমি কাছ থেকে দেখেছি তো, মরা পুরনো, সেরকমভাবে আর ভয় লাগে না। তো চলো বাড়ির দিকে এখন ফিরে যাই। যতটুকু যা পেরেছি করেছি, কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দিও, আর দেখা হবে